রাধিকাপুর থেকে দিল্লিগামী আনন্দবিহার ট্রেন পুনরায় চালু করার দাবি জানালেন ওয়েস্ট দিনাজপুর চেম্বার অব কমার্সের সাধারণ সম্পাদক শঙ্কর কুণ্ডু। ব্যবসায়িক, অর্থনৈতিক ও পঠন পাঠন সহ চিকিৎসা সব ক্ষেত্রে এই ট্রেনটির ভূমিকা অনস্বীকার্য। করোনাকালে বেশ কিছু ট্রেনের সঙ্গে বন্ধ করে দেওয়া হয় এই আনন্দবিহার এক্সপ্রেসটিকেও। 2-3 বছর করোনার পর কেটে গেলেও সেই ট্রেনটি চালু করা হয়নি। তাই পুনরায় সেই ট্রেনটি চালু করার আর্জি জানিয়ে রেল মন্ত্রকের কাছে চিঠি পাঠালেন শঙ্করবাবু। তিনি আশাবাদী খুব শীঘ্রই ট্রেনটি পুনরায় চালু হয়ে রায়গঞ্জ তথা জেলাবাসীর স্বপ্ন পূরণ হবে। তিনি এই প্রসঙ্গে কি বলেছেন শুনুন। দাদা, বলছি যে আপনি একটা রেল চেয়ে রেল মন্ত্রকের কাছে চিঠি করেছেন, যদি বিষয়টা একটু বলেন। না, নতুন ট্রেন চেয়ে না, আমাদের বিরঞ্জন দাস মুন্সির আমলে আমাদের এখানে একটা নতুন ট্রেন স্যাংশন হয়েছিল, রাধিকাপুর টু দিল্লি অথবা আনন্দবিহার। এই ট্রেনটা চালু হয়েছিল এবং বিভিন্ন সময় আমরা এই ট্রেনটা শুরু থেকে আমরা বিভিন্ন রকমভাবে আমরা ডিপ্রাইভ হয়ে চলেছি। অনেক পরে সেই ট্রেনটা চালু হলো, কোনো একটা সময় সপ্তাহে একদিন, পরবর্তীকালে প্রতিদিনই চালু ছিল। সেই ট্রেনটা একমাত্র আমাদের এইসব জেলা থেকে দিল্লিতে যাওয়ার একমাত্র ট্রেন। সেই ট্রেনটা 2020 সালের মার্চের দিকে কোভিডকে সামনে রেখে এবং লিঙ্ক ট্রেন উল্লেখ করে, বা লিঙ্ক ট্রেন সরকার আর চালাবে না, এটাকে মাথায় রেখে এই ট্রেনটাকে বন্ধ করলো। আমরা এরপর থেকে ফ্রেশ একটা নতুন ট্রেন দেওয়ার জন্য, অর্থাৎ আমরা যাতে লিঙ্ক ট্রেন বাদ দিয়ে যদি আমরা এখান থেকে রাধিকাপুর থেকে দিল্লি অবধি যদি আমরা নতুন ট্রেন পাই, তার জন্য আমরা দীর্ঘদিন ধরে বলাবলি করে এসেছি। এখানে উল্লেখ থাকে বিভিন্ন জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যাত্রী সাধারণের সুবিধার্থে নতুন ট্রেন চালু করছে সরকার। যাত্রী সাধারণের সবসময় সুবিধাটা ডেভেলপ হচ্ছে, অথচ আমাদের এখানে যে ট্রেনটা ছিল সেটা দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে আছে। এটা না 2-4 মাস হলো বন্ধ হয়ে আছে তা না, দীর্ঘদিন বন্ধ হয়ে আছে, অথচ নতুন ট্রেন আমাদের এখনো দেয়নি। তারই আমরা প্রতিবাদ করে চিঠিটা করেছিলাম যে আমাদের শীঘ্রই এই নতুন ট্রেনটা দেওয়া হোক। তো রেল মন্ত্রক থেকে কোনো সদুত্তর পেয়েছেন? না, সদুত্তর পাইনি, তবে আমরা আশা করছি শীঘ্রই এর একটা ব্যবস্থা পাবো, এর মানে আমরা আন্দাজ পাচ্ছি। বলছি যে রায়গঞ্জ শহরে রেলের জন্য একটা প্রায়শই দেখা যায় যানজটের সৃষ্টি হয় রেল লাইনের ওখানটায়। তো এই কটা রেলেই এই যানজটের সৃষ্টি হয়। পরবর্তীকালে আপনারা আবার আনন্দবিহারকে চাইছেন, এর ফলে যানজট বেড়ে যাবে বলে আপনার মনে হয় না? যানজট দেখেন, যানজট তো নির্ভর করে কোন টাইমে ট্রেন ছাড়ছে, সেই টাইমে একটা যানজট নির্ভর করে। সুতরাং এই ট্রেনটা কখন ছাড়বে তার উপর ভিত্তি করে নির্ভর করবে যানজট সেই ট্রেনটা নতুন ছাড়ার জন্য যানজটটা বাড়বে কিনা, নর্মাল যানজটের মধ্যে দিয়ে পার হবে। যদি সেটাও হয়, যে কোনো শহরে ডেভেলপমেন্টের সাথে সাথে যানজটটা তৈরি হয়। যেখানে ডেভেলপ নেই সেখানে যানজট নেই। আপনি লাইন বাজার বলুন, মনবাড়ি বাজার বলুন, বা বিভিন্ন আপনার রেল লাইনে বাস স্ট্যান্ডের সামনে বলুন, এর একটা প্রতি সময় একটা যানজটের চিত্র রয়ে গেছে, কারণ ডেভেলপ জায়গার উপর দিয়ে যানজট থাকবে, এর সাথে এর কোনো সম্পর্ক নেই। আর যানজট যেটা আমাদের এখানে আমরা দেখতে পাই, সেখানে প্রশাসনেরও যেমন সচেতন হওয়া দরকার, তার চেয়ে বেশি সচেতন হওয়া দরকার আমাদের নাগরিকদের। আমরা কিন্তু সুযোগ পেলেই ডবল লাইন করে সময় বেশি দিতে রাজি আছি, কিন্তু আমি সিঙ্গেল লাইন ডিসিপ্লিন করে যেতে রাজি না। এটা সব ধরনের মানুষের মধ্যে এই প্রবণতা রয়ে গেছে। সচেতনতা বৃদ্ধি, যান যত বাড়বে, আগামী প্রশাসন ব্যবস্থা নেবে, মানুষের সচেতনতা বৃদ্ধি পাবে, তখন যানজট অনেকটা আরো কমবে আশা করি আমরা। কারণ এর চেয়ে অনেক বড় শহরে এর চেয়ে অনেক বেশি ট্রেন চলে, সেখানে কিন্তু যানজট একটা নিয়ন্ত্রণের মধ্যে দিয়ে চলে, মানসিকতা তৈরি করে নেয়। আমি যখন ব্যাংকে বা পোস্ট অফিসে বা সরকারি অফিসে যাব, তখন আমি জানবো যে আমি গিয়ে প্রথমে লাইনে দাঁড়াবো না, আমাকে 5-7 দিনের পরে দাঁড়াতে হবে, তারপরে আমার কাজটা হবে, মানসিকতা তৈরি হবে। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া। রায়গঞ্জ থেকে প্রবাল সাহার রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা; ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা; ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড
ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা ঘড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।